পাইভট টেবিল না, মানে এটা যদি আজকের ক্লাসের না ভিডিওটা ওটা আপনাদের না, ওটা আপনাদের। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে এই ক্লাসের ভিডিও করাচ্ছেন এটা যদি মানে ডেট ওয়াইজ দিকে না আপলোড করে না সুবিধা হবে আলাদা খুঁজে পাই না ভিডিও যে বুঝতে পারবে এটা আমাদেরই ক্লাস। ঠিক আছে ঠিক আছে, এবার দেখে নাও, আসতে আসতে পারে। তাহলে ফর্ম রিলেটেড কাজ করার জন্য আমরা একটা ফর্ম রেডি করবো। ফার্স্ট কথা, আমরা যে ধরুন সাইবার ক্যাফে গিয়ে বিভিন্ন ফর্ম ফিল আপ করি, তো ফর্ম ফিল আপ করলে কী হয় না, আমরা যখন সাবমিট করি তখন কোনো একটা কোম্পানির নিশ্চয়ই ফর্ম ফিল আপ করছি, সেই কোম্পানির ডেটাবেসের মধ্যে ফাইলটা সেভ করতে হবে। অর্থাৎ মনে করো এই সিটটাতে ফর্ম রয়েছে, নেম লিখতে হবে, রোল লিখতে হবে, সেকশন লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, যাবতীয় যা কিছু ডিটেলস রয়েছে। এখানে একটা বাটন থাকবে যার নাম হবে সাবমিট। যখনই সাবমিটের উপর ক্লিক করা হবে তখন এর পাশে আরেকটা সিট হবে যার নাম হবে ডেটাবেস। এই ডেটাবেস সিটের মধ্যে পরস্পর ডেটাগুলো স্টোর হতে থাকবে, পরস্পর ডেটাগুলো সেভ হতে থাকবে। ফলে কী হবে, যে সমস্ত ব্যক্তিরা ফর্ম ফিল আপ করছে তারা ডেটাবেস এডিট করতে পারবে না, এবং ডেটাবেসের মধ্যে রিপোর্টটা একটা সাজানো রিপোর্ট থাকবে। অর্থাৎ এন্ট্রি যেটা হবে, এন্ট্রি যেটা হবে সেটা আমরা এখানে একদম রেডি এবং সাজানো গোছানোর একদম রেডি কাজ পাবো। অনেক সময় কি হয়, জেন্ডারে অনেক সময় আমরা লিখি মেল, অনেক সময় লিখি এম, তো ওই ধরনের কাজ করতে দেবো না। তাহলে কি হবে, ডেটাবেস পরবর্তী টাইমে ক্লিন করতে হবে, যেখানে যেখানে এম আছে মেল করো, বা মেল আছে এম করো, একটা নির্দিষ্ট রিপোর্টে আনতে হবে। তার জন্যই আমরা একটা প্যাটার্ন ইউজ করব। একদম বেসিক কাজ, ফার্স্ট আমরা টেবিল তৈরি করছি। তো ফার্স্ট টেবিল নাম দিলাম নেম থাকবে, অর্থাৎ ডেটাবেস করার ডেটা এন্ট্রি করার সময় নেম দিতে হবে, CLASS ক্লাস দিতে হবে মনে করো, রোল নাম্বার দিতে হবে, ক্লাস জেন্ডার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আরও যা কিছু থাকে পরস্পর অ্যাড করে নিতে পারো। তো মোটামুটি আমি এইটুকু পার্ট অ্যাড করলাম। তাহলে আমাদের ফর্ম হলো এইটুকু জায়গা, আমি একটু বর্ডার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তাহলে এখানে নাম, ক্লাস, রোল নাম্বার, জেন্ডার আর অ্যাড্রেস লিখতে হবে। এই জায়গায় সাবমিট বলে একটা বাটন তৈরি হবে, SUBMIT, সাবমিট বলে বাটন তৈরি হবে। যে সাবমিট বাটনের উপর ক্লিক করলে কি হবে, রিপোর্টটা সাবমিট। তো সাবমিটের উপর ক্লিক করা হলো, চলে আসবে কালার অপশান, কালারে এসে একটু কালার দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবে। এগুলো তোমরা অলরেডি কাজ করে এসছো, তাহলে আমরা এইভাবে কালারিং করে নিলাম, সুন্দর হয়। যদিও দেখে মনে হচ্ছে এটা একটা বাটন, কিন্তু এটা বাটন না, এটা জাস্ট ফরম্যাটিং আলাদা, সেটা টেক্সটই রয়েছে। অর্থাৎ ডাবল ক্লিক করলে তুমি এডিটও করতে পারবে, বুঝলো? তাহলে এইটুকু কাজ করে নেওয়া হলো। সেকেন্ড কাজ, এই যে ফর্মটা ফিল আপ হবে, নেমের জায়গায় কেউ লিখলো 1 2 3 দাস, ক্লাসের জায়গায় লিখলো কিছু একটা ভুলভাল, এটা অ্যালাউ করবো না। অর্থাৎ এটা এন্ট্রি করার সময় যে যার মতন লিখবে সেটা করলে কি হবে, ডেটা যে ড্যাশবোর্ডটা তৈরি হচ্ছে বা ডেটাবেসটা তৈরি হচ্ছে সেখানে গিয়ে গোলমাল হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট একটা সিরিজ মেনটেন হবে। তার জন্য আমি এই ধরনের কাজগুলো করতে দেবো না ইউজারকে। তাহলে ফার্স্ট আমরা নেমের জায়গায় কি চাই, শুধুমাত্র টেক্সট অ্যাকসেপ্ট হবে, অন্য কিছু তুমি লিখতে পারবে না, কোনো নাম্বার তুমি এখানে এন্ট্রি করতে পারবে না। তো জায়গাটাকে ফার্স্ট সিলেক্ট করবে, স্টেপগুলো খেয়াল রাখবে। জায়গাটাকে সিলেক্ট করলাম, আমি চলে যাবো ডেটা ট্যাবের মধ্যে, ডেটা ভ্যালিডেশন অপশন। ডেটা ভ্যালিডেশন জিনিসটা কি, ইউজারকে একটা সীমাবদ্ধ জায়গায় আটকে রাখা বা ইউজারকে একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী চালায়। বা এখানে বলতে পারো যে আমরা অনেক সময় দেখবো যে মনে করো মার্কস বলে একটা ফিল্ড আছে, এক্সেলে মার্কস বলে একটা ফিল্ড আছে, যেখানে এক্সাম হয়েছে 100 মার্কসে, কেউ লিখে দিল 101 পেজ, সেটা তো ভুল জিনিস লিখছে না। 102 পেজ, সেটা ভুল জিনিস লিখছে, সে ভুলবশত লিখতেই পারে। তাহলে আমার ওই সেলের মধ্যে বা ওই জায়গার মধ্যে অ্যালার্ট দেওয়া উচিত যে যা লিখবে 100 এর নিচে লিখবে, 100 এর উপর লিখতে দেবো না। তাহলে এখানেও সেম জিনিস আমি অ্যালার্ট করব। ফার্স্ট এই জায়গাটাকে সিলেক্ট করলাম, কোথায় গেলাম, ডেটা ভ্যালিডেশনের মধ্যে গেলাম। এখানে দেখো সেটিংসের মধ্যে এখানে বলা রয়েছে অ্যালাউতে এনি ভ্যালু অ্যাকসেপ্টেড, যা লিখবে সেটাই অ্যাকসেপ্ট করবো আমরা, কিন্তু সেটা তো করতে দেবো না। আমরা কি বলেছিলাম, শুধু টেক্সট লিখতে দেবো, কোনো নাম্বার লিখতে দেবো না। তাহলে আমাদেরকে এখানে এমন একটা লজিক তৈরি করতে হবে যাতে বোঝায় যে এই জায়গাটা শুধুমাত্র টেক্সটের জন্য। এখানে কোনো এমন অপশন নেই যাতে বোঝায় টেক্সটের জন্য। দেখো হোল নাম্বার মানে একটা নির্দিষ্ট নাম্বার রেঞ্জের মধ্যে রাখতে চাই,
ডেসিমেল মানে দশমিক প্লেসটা একটা নির্দিষ্ট থাকতে চাই সেই ধরনের কন্ডিশন, লিস্ট মানে পরস্পর লিস্ট আপ হবে সেই ধরনের কন্ডিশন, ডেট টাইম, টেক্সট লেন্থ মানে টেক্সটের দূরত্ব কতটা হবে, ফোন নাম্বার ইজ 10 ডিজিট অ্যাকসেপ্টেড, তার মানে এই তখন এই অপশনটাকে ইউজ করতে হবে। তার জন্য আমরা ইউজ করলাম কাস্টম অপশন। ফর্মুলাতে লিখবে, যে কোনো ফর্মুলা শুরুতে লিখতে হয় কি ইকুয়াল, আমরা কি চেয়েছি ISTEXT, কি লিখলাম ইচ টেক্সট, কি লিখলাম ইচ টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোন সেলটার জন্য স্পেসিফাই করবে, এই সেলটার জন্য না, তাহলে এই সেলটার উপর ক্লিক করছো, ব্র্যাকেট ক্লোজ করো, দেখো তাহলে সেলটা স্পেসিফাই হয়ে যাচ্ছে। কিন্তু ফ্যানগুলো বন্ধ করে দিবি, মানে আওয়াজ বন্ধ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, একটু বলে দিতে পারবো আমি, এই জিনিসটা একটু বুঝিয়ে নিই, একটু ওই আর এটা বন্ধ করে দিচ্ছি না, ওই পর্দার উপরের লাইনের একদম লাস্ট সুইচটা দিয়ে ঠিক করে দিচ্ছি, এই সব বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে একটু করে দেন। তাহলে কি বললাম, এখানে আমরা ইজ টেক্সট B1, তার মানে B1 কে, B1 হলো এই সেলটা, তাহলে কি বললাম স্পেসিফাই করে যে শুধুমাত্র টেক্সট হবে কোথায় না B1, ওকে। তাহলে এবার আমরা করব ওকে। এতদূর পর্যন্ত আমরা বেসিকের মধ্যে শিখে এসেছি, কিন্তু এখানে দুটো অপশন রয়েছে, ইনপুট মেসেজ আর এরর অ্যালার্ট। ইনপুট মেসেজটা কি জিনিস, ইউজার যখন এখানে ফিল আপ করতে যাবে সে তো জানে না যে এখানে নাম্বার অ্যাকসেপ্টেড না, তাহলে তাকে তো বুঝিয়ে দিতে হবে ভাই ওখানে নাম্বার লিখতে দেবো না, ওখানে নাম্বার লিখতে হয় না, তাহলে সেটা কার দ্বারা বোঝাবো, ইনপুট মেসেজের দ্বারা বোঝাবো। ইনপুট মেসেজের দ্বারা এসে বললাম টাইটেল বার মানে কোনটা, এই যে পপআপটা ওপেন হয়েছে টাইটেল বার কি, এটা ভ্যালিডেশন লেখা যেটা ওটাই হলো টাইটেল বার। তো সেরকমই আমরা টাইটেল বারে বললাম যে প্লিজ TYPE টাইপ, তারপর বললাম TYPE টাইপ ONLY অনলি, তুমি যে কোনো কিছু লিখতে পারো, কোনো ম্যাটার করে না এটা, কিন্তু তোমার কাছে ইউজারকে হিন্টস দেওয়া হচ্ছে যে ভাই এখানে টেক্সট লিখতে হবে, টাইপ অনলি টেক্সট বলে ওকে করবে না। এরর অ্যালার্ট কি কাজ করবে এ, যদি ইউজার তার সত্ত্বেও ভুল লেখে তার কাছে একটা মেসেজ শো হবে, কি মেসেজ শো হবে, SORRY সরি টাইপ টেক্সট এনি নট TYPE টাইপ NUMBER নাম্বার, ওকে এরকম একটা মেসেজ সেট করে দিলাম, বলে ওকে করলাম। খেয়াল করো যখনই ইউজার লিখবে বলে ক্লিক করবে দেখো সঙ্গে সঙ্গে কি বলছে, প্লিজ টাইপ অনলি টেক্সট, যেটা কিনা কোথায় দিয়েছিলাম আমরা, ইনপুট মেসেজে দিয়েছিলাম। আর যখন ইউজার তারপরেও লিখবে কোনো নাম্বার, কি মেসেজ শো হচ্ছে, সরি টাইপ অনলি এনি টেক্সট এনি নট টাইপ নাম্বার। তো বোঝা গেল দুটো মেসেজ সেট করার উদ্দেশ্য। তো আমি বললাম ক্যান্সেল করে দিলাম। এবার আমি টেক্সট লিখছি, কিছু লিখলাম RIYA রিয়া SEN সেন, ওকে এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবে, অসুবিধা নেই কারণ ওটা টেক্সট আছে। এবার ক্লাসের জায়গায় কেউ লিখবে ক্লাস 1, কেউ আবার লিখে দেবে এন্ট্রি করার সময় ক্লাস 1 এইভাবে লিখবে, কেউ লিখবে আবার ক্লাস 10 এইভাবে লিখবে, কেউ আবার লিখবে ক্লাস 10 এইভাবে লিখবে, তাই না, যে যার মতো লিখে দেবে। তাহলে এই প্রসেসটা করতে দেবো না, যে কোনো একটা সিরিজ নিতে পারো। তো আমি কি সিরিজ করছি দেখো, ফার্স্ট ডেটা ফর্মের বাইরে কোথাও একটা 1 লিখলাম, আচ্ছা ক্লাস 1 লিখলাম CLASS ক্লাস স্পেস 1, পরে লিখলাম CLASS ক্লাস স্পেস 2, ওকে। এক্সেলের রুলস ফার্স্ট ফিল বলা হয় কি না, দুটোকে সিলেক্ট করো নিচের দিকে ড্র্যাগ করো, তাহলে কি আসছে, ক্লাস যতদূর লাগবে তুমি ততদূর নিয়ে নাও, দেখতে পাচ্ছ পরস্পর চলে এসছে, আমাকে লিখতে হলো না। চলো এখানে আমরা ডেটা ভ্যালিডেশন দেবো, কি দিচ্ছি দেখো, সিলেক্ট করলাম, তাহলে এই ক্লাসগুলো এইভাবে লিখতে হবে, সেই জিনিসটা ওখানে সেট করবো আমরা। তো এখানে সিলেক্ট করার পর চলে গেলাম আবারও ডেটা ভ্যালিডেশন ট্যাবে, দেখো এখানে সেটিংসের মধ্যে কি বলা রয়েছে, এনি ভ্যালু অ্যাকসেপ্টেড, কিন্তু আমরা সেটা অ্যালাউ করবো না, কি অ্যালাউ করবো, লিস্ট অ্যালাউ করবো, হয়ে গেল লিস্ট। আর সোর্স অফ লিস্ট আমাদের এটা, এখান দিয়ে শুরু করে একদম এই পর্যন্ত সিলেক্ট করে দাও, হয়ে গেল না গেল না, এই পর্যন্ত সিলেক্ট করে ওকে করা। আবার তুমি ইনপুট মেসেজ এরর অ্যালার্ট সেট করতে পারো, আমি আর রিপিটেড করছি জিনিসটা একই জিনিস নিয়ে। তো ওকে করলাম। এইবার সুবিধা কি হবে, সুবিধা দেখো এখানে যখন ক্লিক করে লিখবো ক্লাস 10, ও বলবে না লিখতে দেবো না, দেখো আমরা মেসেজ সেট করিনি বলে ডিফল্ট একটা মেসেজ করে নিয়েছে, যদি আমরা এরর অ্যালার্ট সেট করতাম ওই এরর মেসেজটাই শো হতো। কি লিখতে দেবে, CLASS ক্লাস স্পেস 1 অ্যাকসেপ্টেড। এবার আমি কি করে জানবো তুমি ওইভাবে সেট করে দিয়েছো, তাই না? তাহলে কি সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে, সেক্ষেত্রে এই সেলের পাশে দেখো একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে, একবার ক্লিক করো, দেখতে পাচ্ছ সব সমস্ত ক্লাস ডিসপ্লে হচ্ছে, যেটা ক্লিক করো সেটা অ্যাকসেপ্টেড, দেখতে পাচ্ছ অটোমেটিক চলে আসে, তোমাকে টাইপও করতে হবে না, হয়ে গেল টাইপও করতে হবে না, অটোমেটিক্যালি চলে আসে,
ডেটা ভ্যালিডেশন এখানে কি নিলাম ইজ টেক্সট, এখানে কি নিলাম লিস্ট। এবার রোল নাম্বার কি হবে অনলি ফর নাম্বার অ্যাকসেপ্টেড, সিলেক্ট করবে, ডেটা ভ্যালিডেশনে যাবে, কি অপশন ইউজ করবে এবারে সেম কাস্টম অপশন, কি লিখবে ইকুয়ালস টু কি লিখবে বলো, তোমাদের লজিকে কি বলে বলো, ইচ নাম্বার, ইজ NUMBER, ইচ নাম্বার, ওকে স্পেস দেবে না। ফার্স্ট ব্র্যাকেট ওপেন কার জন্য অ্যালাউ করছো, এর জন্য, ব্র্যাকেট ক্লোজ এন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড ওকে, সেট করছি না আমি আর মেসেজ বারবার, ঠিক আছে চলো ওকে করে দাও আপলোড। এবার দেখো তুমি কোনো টেক্সট লিখে দেখো, অ্যাকসেপ্ট করতেই দেবে না তোমার, দেখতে পাচ্ছ, তুমি কোনো নাম্বার লেখো, মনে করো আমি বললাম আমার রোল নাম্বার 3, এন্টার, দেখো 3, ওকে। এবার জেন্ডারটাকে আমরা কি করব লিস্ট বানিয়ে রাখবো, তাহলে এখানে আমরা সাইডে লিখলাম MALE মেল, আর পরে লিখলাম কি FEMALE ফিমেল, ওকে। দুটোকে এবার লিস্ট বানাবো, কিভাবে বানাবো দেখো, আবারও জেন্ডার সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান দিয়ে কি করলাম লিস্ট নিলাম, সোর্স অফ লিস্ট, এই দুটোকে সিলেক্ট করে দাও, ওকে করে দাও, দেখো তো লিস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল, ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখো কাজ করছে। অ্যাড্রেস আর কিছু বলছি না, লিখে দিলাম কিছু একটা, ধরো লিখে দিলাম SONARPUR সোনার, ক্লিয়ার। এইবার আমরা অ্যালাইনমেন্টটা সেট করে নেব, অর্থাৎ সবাইকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট সকলেরই আমি লেফট করলাম, একজন এই ডান দিকে একজন বাম দিকে, এটা চাই না তো লেফট করে দিলাম, সবাই লেফট সাইডে চলে এসেছে। তো নেক্সট কাজ, এটাকে আমি একটু কালার করে নিই, ভালো লাগার জন্য একটু কালার করে নিলাম, কোনো একটা লাইট কালার অ্যাপ্লাই করে দিলাম। তো নেক্সট কাজ, যদি ফর্ম ফিল আপ করে সে, তাহলে এই জায়গায় দাঁড়াও এটাকে একটু সরিয়ে নিয়ে যায়, নাহলে সমস্যা করো। আচ্ছা যদি ফর্ম ফিল আপ হয়ে যায় ঠিকঠাক, তাহলে এই জায়গায় মনে করো P লেখাবে, P ফর পাস, ওকে। যদি সে এই ফিলটা ফিল আপ করে তাহলে ওখানে কি দেখাবে P দেখাবে, আর যদি সে ফিল আপ না করে কি দেখাবে, মনে করো অন্য কিছু দেখাবে। কি করে কাজ করবো বলো, কি করা যাবে, আমার কাজ করে এসছি অপশন, আমি কি বললাম এই সেলের মধ্যে ইউজার যদি কিছু লেখে তাহলে ওখানে P দেখাবে, আদারওয়াইজ কিছু দেখাবে না। কি করতে হবে, কাজ অলরেডি করে এসছি, প্রথম ক্লাসে করেছি। সাম কোথায় কাদের করবো, সাম কোথায় আছে, সাম কোথায়, সাম করবো কাদের, কি বলে শুধু ইফ দিয়েই করতে হবে, কি বলবে ফর্মুলাতে কি বলবে, তাহলে দেখো ইফ ইকুয়ালস টু, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই সেলটা ইজ ইকুয়াল সমান হয় কার না ব্ল্যাঙ্ক, ডবল ব্র্যাকেট কমা ওপেন এন্ড ক্লোজ, মাঝখানে কিছু রইলো না, তার মানে কি ব্ল্যাঙ্ক, এই সেলটা সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কমা, তাহলে ব্ল্যাঙ্ক কি থাক, ফাঁকাই পড়ে থাক, কোথায় না আমার যেখানে ফর্মুলা লিখছি সেই জায়গায়, আর তা না হলে কি আসবে ডবল ব্র্যাকেট কমার মধ্যে P লেখা আসবে, কথাটা বোঝা গেল না, কি বললাম এই সেলটা সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্কই থাক, তুমি রাখতে পারো অন্য কিছু, আমি কিছু রাখলাম না, তুমি চাইলে এখানে রাখতে পারো, যে ব্ল্যাঙ্ক থাকলে মনে করো আর আসবে, হ্যাঁ, আর যদি মনে করো ব্ল্যাঙ্ক নেই তার মানে কি ফিল আপ হয়ে গেছে, তাহলে কি আসবে P আসবে, এন্টার করলাম কি দেখা যাবে P দেখা যাচ্ছে, সিলেক্ট করো আর ড্র্যাগ করে দাও, দেখো তো একবার কোনো জায়গায় ফিল আপ না করে, যেমন এখানে ফিল আপ করলাম না, ডিলিট করে দিলাম, কি দেখায় সঙ্গে সঙ্গে আর দেখা যাচ্ছে, বোঝা গেল জিনিসটা, তো সিম্পল ইফ লজিক ইউজ করলাম। এবার গল্পটা দেখো, এবার গল্পটা দেখো, এই জায়গাটাকে না সিলেক্ট করবে, আর আমাদের মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে একটা ফন্ট ইনবিল্ট থাকে যার নাম হচ্ছে উইন্ডিংস, উইন্ডিংস 2, উইন্ডিংস 3, তিনটে ফন্ট হয় যারা কি করে টেক্সট বা সিম্বল, টেক্সট বা নাম্বার যে কোনো কিছুকে সিম্বলে কনভার্ট করতে হেল্প করে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে আসলাম ফন্টে আসার পর একদম শেষের দিকে থাকে W ফর উইন, তাহলে শেষের দিকে চলে যাও, দেখো তো W দিয়ে কিছু ফন্ট দেখতে পাচ্ছ, উইন্ডিংস নামে দেখতে পাচ্ছ, তা উইন্ডিংস 2 করলে কি হবে টিক মার্ক হয়ে যাবে, ওকে। তাহলে এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, বর্ডার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তাহলে দেখো লক্ষ্য করে, এখন যদি আমরা এই জায়গায় কিছু না লিখি ডিলিট করে দিই তাহলে কি বলে ওইরকম বক্স টাইপে দেখাচ্ছে, বক্স টাইপে দেখাচ্ছে ওই যে আর লিখেছিলাম, আর ফর ওই সিম্বল, আর P ফর ওই রাইট সিম্বল, মানে P আর R কেও সিম্বলে কনভার্ট করে। তুমি এখন যদি চেক করতে চাও এখানে ডাবল ক্লিক করে দেখো, সব যে ফর্মুলা লিখেছিল সব টেক্সটগুলোকে নাম্বারগুলোকে সব সিম্বলে কনভার্ট করে দিয়েছে,
তুমি যদি আবার আগের অবস্থায় যেতে যাও কি করতে হবে, ফন্ট চেঞ্জ করে দিতে হবে, তাই না? তাহলে আমাদের কাজ এইটুকু আগিয়ে গেল। নেক্সট আমরা আগাবো, তাহলে এখানে আমরা নাম্বার দিয়ে দিলাম, মনে করো 3। তা দেখো এখানে আমরা আরেকটা লজিক অ্যাড করব, যেটা যদি সে ফিল আপ করে ফেলে তাহলে এখানে গ্রিন কালার দেখাবে, আর যদি ফিল আপ না করে কি দেখাবে, রেড কালার দেখাবে। কথা বোঝা গেল? যদি এই বক্সগুলো এই সেলগুলো যদি ফিল আপ হয়ে থাকে তাহলে কি দেখাবে, গ্রিন কালার দেখাবে, আর যদি না ফিল আপ হয়ে থাকে তাহলে কি দেখাবে, রেড কালার দেখাবে। তাহলে সিলেক্ট করবে এই জায়গাটাকে, সিলেক্ট করার পর কোথায় আসছো, কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আসছো। এখান দিয়ে ফরম্যাটিং তৈরি করবে কি, যেটা সিস্টেম জানে না এখন, সিস্টেম ওই ধরনের কোনো ফরম্যাটিং জানে, তাহলে কি বলবো, নিউ রুলস তৈরি করছি। নিউ রুলস কোথায় অ্যাপ্লাই হবে, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, অর্থাৎ ফরম্যাটটা সেলের কন্টেন্টের উপর ডিপেন্ড করেই অ্যাপ্লাই হচ্ছে। ক্লিক করলাম, কিসের উপর বেস করে অ্যাপ্লাই হবে, এখানে বলে দেবে ব্ল্যাঙ্কস যদি হয়, সেল যদি ব্ল্যাঙ্কস হয় তাহলে তার ফরম্যাট হবে কি, ফাঁকা থাকলে তাহলে তার ফরম্যাট হবে রেড কালার, মনে করো। ওকে, লাইট করে দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। দেখো তো ফাঁকা নেই, তার জন্য কালার দেয়নি। এবার আবার ফরম্যাটিং এ যাবে, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এখান থেকে আবার কি বলবো, নো ব্ল্যাঙ্কস যদি হয় তাহলে তার ফরম্যাট হবে চেঞ্জ, ফরম্যাট কি হবে, গ্রিন হবে। বোঝা গেল? তাহলে দেখো তো একবার কাজ করছে কিনা, দেখতে পাচ্ছ? একবার যদি কোনো জায়গায় কেউ ফিল আপ না করে থাকে, ডিলিট করলাম, অটোমেটিক দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে, ব্ল্যাঙ্ক রয়েছে, অমনি কালার দিয়ে দিচ্ছে। তাহলে এইভাবেই তো কালারগুলো হয়ে থাকে, এইভাবেই তো কাজগুলো হয়ে থাকে। এবার সেকেন্ড কাজ, এতটুকু তাই কমপ্লিট, অসুবিধা নেই। সেকেন্ড কাজ, সাবমিট কি এর আছে, এটা একটা টেক্সট আছে না, তাহলে টেক্সট নিশ্চয়ই কোনোদিন বাটন হয়, অর্থাৎ কোনো অপশন প্রেস করব সেটা নিশ্চয়ই টেক্সট হয় না, সেটা একটা সলিড অবজেক্ট, লাইক পিকচার হতে পারে, লাইক সেভ হতে পারে। তাহলে এই টেক্সটটাকে আমাকে কি করতে হবে, হয় কোনো পিকচারে কনভার্ট করতে হবে, অর্থাৎ সলিড অবজেক্টে নিয়ে যেতে হবে, না তাহলে কি হবে, যখন কেউ সাবমিটের উপর ডাবল ক্লিক করবে তো টেক্সট মোডে, এডিটিং মোডে খুলে গেল, বুঝে গেল? টেক্সট এডিটিং মোডে খুলে গেল, আমরা যখন কোনো কিছু পেস্ট করি, কোনো কি পেস্ট করি, নিশ্চয়ই এইভাবে এডিটিং মোডে খুলে না, ওটা সলিড থাকে না। তাহলে এটাকে কি করবো, দেখো আমরা কন্ট্রোল+C কপি করছি, আর কোথাও মাউস কার্সার রাখার পর পেস্ট স্পেশালে ঢুকবে, পেস্ট স্পেশালে যাওয়ার পর কি বলবে, পিকচার, পেস্ট অ্যাজ এ পিকচার, পিকচারে পেস্ট হবে। তাহলে দেখো তো এবার কিসে পিকচার পেস্ট হলো, পিকচারে হয়েছে। দেখো তুমি চাইলে ছোট বড় করতে পারো, কিভাবে, এইভাবে। তুমি চাইলে কিন্তু টেক্সট এডিট করতে পারবে না, কারণ কি পিকচার হয়ে গেছে ওটা। তুমি কিন্তু ভুল করে এই কাজটা করবে না, কন্ট্রোল সি কপি করছো, পেস্ট স্পেশালে গিয়ে লিঙ্ক পিকচার করবে না কিন্তু, তাহলে কি হবে, লিঙ্ক পিকচার করলে এই টেক্সটার সাথে ও লিঙ্ক থাকলো, ফলে এ যদি ডিলিট করা হয় ও অটোমেটিক্যালি ডিলিটেড হবে, লিঙ্ক পিকচার করবে না, শুধুমাত্র পিকচার করবে। তো এটাকে সিলেক্ট করলাম, আমরা ক্লিয়ারে গেলাম, ক্লিয়ার অল করলাম, তাহলে এইটুকু কাজ কমপ্লিট, বুঝতে অসুবিধা নেই। তার সাবমিটটা রেডি করে নিলাম, তাহলে সাবমিট হয়ে গেল, আমাদের ফর্ম রেডি হয়ে গেল। ওকে, এবার কি হবে না, আমাদের এই ফর্মটা সাবমিটের উপর ক্লিক করলে কি হবে, সেভ হবে না, কোথায় সেভ হবে, ডেটাবেসের মধ্যে সেভ হবে। তো ডেটাবেসটা আমরা রেডি করব, অর্থাৎ এই জায়গাটা রেডি করতে হবে। একবার একটা তোমাদের নলেজ দেখো, আমরা যদি ফর্মের রেকর্ডটা, অর্থাৎ এই জিনিসটা তো ওখানে চলে যাবে অটোমেটিক, সাবমিটে ক্লিক করার পর যদি চলে যায়, প্রবলেম, কপি করলাম, মনে করে এখানে পেস্ট করলাম, কি প্রবলেম হচ্ছে না, আমরা রেকর্ড যখন দেখি তখন কিন্তু এইভাবে দেখি না, আমরা কি দেখি, হরাইজন্টালি দেখি, তাই না? অর্থাৎ কিভাবে থাকে রেকর্ডগুলো, পরস্পর এইভাবে থাকে না, ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি, এটা কার উপর কি রেকর্ড এসছে বুঝতে পারছি না, কোনটা নেম, কোনটা রোল নাম্বার, ফিল্ড নেমগুলো যে নেই, তাহলে কি করবে, ফিল্ড নেমগুলো আগে নিয়ে চলে যাবে। তাহলে ফিল্ড নেমগুলো কোনগুলো, এইগুলো, কন্ট্রোল সি কপি, আর ডেটাবেসের মধ্যে গিয়ে ফার্স্ট সেলে ক্লিক করে আমরা পেস্ট করলে কি হবে, নিচের দিকে পেস্ট হয়ে যাবে, দেখো নিচের দিকে। কিন্তু এইভাবে করলে তো হবে না, আমাদের উপরের দিকে পেস্ট চাই, হেডিং এর মতন দেখতে চাই। তাহলে আমরা কি করছি, কন্ট্রোল জেড করলাম, পেস্ট স্পেশালে যাবে, একটা অপশন দেখতে পাবে যার নাম হচ্ছে ট্রান্সপোজ, কি নাম, ট্রান্সপোজ, এই আর ওটা ক্লিক করে দেখো তো দিয়ে দিয়েছে। তাহলে এইবার কোনো সমস্যা নেই। আচ্ছা চোখ বুলিয়ে নাও তো, কোনো এই জায়গাটা কোনো জায়গায় অসুবিধা হলে মনে হচ্ছে কি,
তাহলে এটা কোনো সমস্যা নাই তো? কি বলে বাকিরা? কি বলেন, অসুবিধা আছে? পারা যাবে না না? রাইট সিগন্যাল এবার দেখো। ওকে, আর কি সমস্যা? কি বলে পিছনে? সিম্বলই বলছে। হ্যাঁ ঠিক আছে, চলো। আর কি সমস্যা? সবাই ল্যাবকে জিরা করি। ভিডিও তো আছে চালিয়ে দিতে ভিডিও। এই রে ভিডিওর মধ্যে সে স্কিপ করলাম না রে, অনেকটা বেকার বেকার চলে গেল। আর যাই হোক, হ্যাঁ ভিডিও হচ্ছে এই ফাঁকা টাইমটাও ভিডিও হয়েছে, ওই জন্য বললাম যে বেকার বেকার টাইমটা ইয়ে হবে। আপনি সকাল থেকে শুধু বোতলটা ফেলতেন কেন বলুন? আচ্ছা, তাহলে এই পার্টটা আরেকবার দেখবো নাকি? এবার দেখো আমরা কি করছি, ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলটা ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যদি হয়, দুটো জলবের কম ওপেন অ্যান্ড ক্লোজ, মাঝে কিছু নেই মানে কি ব্ল্যাঙ্ক, কমা, তাহলে ব্ল্যাঙ্কই থাকুক, তা না হলে ডাবল কমার মধ্যে লেখো পি আসুক। এবার বলতে পারো পিটা কেন লিখলেন? পি ফর ওই রাইট মার্কটা। এবার তুমি কি বলো তো, আমি কি করে বুঝবো যে কোনটা কি মার্ক হয়? তাহলে তুমি গুগলে সার্চ করো, বা এখানে এ টু জেড পর্যন্ত সব লেখো, লিখে ফন্ট চেঞ্জ করে দেখো, বুঝে গেল? তাহলে সেটা বুঝতে পারবে কোথায় কোন মার্কটা হয়। তাহলে পি চলে এসছে, এবার এটাকে ড্র্যাগ করে দিলাম। তাহলে এবার সিলেক্ট করার পর কি করছি, এখানে ফন্ট আমরা কি করে দিলাম, উইন্ডিংস 2, উইন্ডিংস 2। বাবা চললো না, এই যে ওকে, এইটুকু কাজ করেছি। তাহলে এবার কমপ্লিট নাকি? এই ফর্ম রেডি করার এবার এই দুটো বাজে লাগছে দেখতে না? তাহলে এটাকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, হাইড করে দাও। হাইড, ডিলিট করবে না, ডিলিট করলে সমস্যা কি আসবে? ডিলিট করে দিলাম, সমস্যা কি আসবে? এই ক্লাসের জায়গায় গিয়ে সব ফাঁকা দেখবি এবার, ঠিক আছে? মানে এখান থেকে ও সোর্স দিয়ে গিয়েছিল তো, ডিলিট করবে না ভুল করে ও। তাহলে হ্যাঁ, এই তো বুঝতে পারেননি নাকি? হাইড করে দিলাম, ব্যাস ওকে। তাহলে এবার হাইড করলে অসুবিধা নেই, কিন্তু হাইড করলে ও সব থাকবে, কাজ করবে। এবার গল্পটা হচ্ছে, যখন সাবমিটের উপর ক্লিক করা হবে, ডেটাবেসের মধ্যে গিয়ে পরস্পর ফর্ম লোড হতে থাকবে। এবার খেয়াল রাখবে, এবার একটু জরিঘন্টি কাজ রয়েছে, খেয়াল রাখবে। হ্যাঁ জরিঘন্টি কাজ, চলে যাবেন এখানে একটা নতুন ট্যাব দেখতে পাবেন, যেটার নাম হলো ডেভেলপার ট্যাব, ঠিক আছে? ফাইলে আসবেন, অপশানে যাবেন, অপশানে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ রিবন, রিবন কোনটা? এই যে পুরোপুরি পার্টগুলো দেখছো না, হোম, ইনসার্ট, এইসব ট্যাবগুলো রয়েছে, পুরো এরিয়াটাকে বলা হয় রিবন এরিয়া। তুমি এর উপর রাইট ক্লিক করলেও দেখতে পাবে, রাইট ক্লিক দেখা যাচ্ছে না অনেক সময়, এখান দিয়ে ডিরেক্ট কাস্টমাইজ রিবন অপশন পেয়ে যায়। যাই হোক, ফাইলে যাচ্ছ, ফাইলে আসার পর অপশানে আসছো, অপশানে আসার পর দেখো কাস্টমাইজ রিবন আছে, ক্লিক করলে তোমাদের এখানে দেখো এই আসতে সব রিবন টিকমার্ক রয়েছে, সব ট্যাবগুলো টিকমার্ক রয়েছে, একটা বাদ আছে কি না? ডেভেলপার, ক্লিক করে দিয়ে ওকে করে দাও। তাহলে দেখো ডেভেলপার চলে এসেছে না? ফাইল অপশন, ফাইল অপশন আর কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবনে যাওয়ার পর একদম এই সাইডে দেখতে পাবে। ওকে, তাহলে হলো কি? আচ্ছা চলো, এবার তাহলে কি এসছে, ডেভেলপার চলে এসছে। এইবার আমরা ডেভেলপার ট্যাব নিয়ে একটু কাজ করব, খেয়াল রাখবে। আগে আমাকে বুঝিয়ে দেবে, এখান দিয়ে ডেটাবেসটা কপি হবে, চলে আসবে ডেটাবেস মধ্যে পেস্ট হবে। প্রতিবার আমরা যখন নাম চেঞ্জ করব একই জায়গায় পেস্ট হবে না, কোথায় পেস্ট হবে? পরস্পর নিচে নিচে পেস্ট হবে, তাই না? তার জন্য আমরা চলে আসলাম এই কাজটা করার জন্য। কোথায় আসবে? ভিউ ট্যাবের মধ্যে থাকা স্টেপটা খেয়াল রাখবে, ভিউ ট্যাবের মধ্যে থাকা, নোট ডাউন করে নাও, পরস্পর স্টেপ আমি আস্তে আস্তে যাচ্ছি, নোট ডাউন করে নাও। ভিউ ট্যাবে থাকা ম্যাক্রোস হয়ে গেছে, তারপর রেকর্ড ম্যাপ, অ্যারো দিয়ে দিয়ে নোট ডাউন করে রাখবে, ওকে? তার আগে একদম শুরুতে লিখে রাখো তো ওপেন ডেভেলপার ট্যাব, একদম শুরুতে লিখে রাখো ওপেন ডেভেলপার ট্যাব। ল্যাবে গিয়ে না পারলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো। রেকর্ড ম্যাক্রো ক্লিক, তাহলে লিখে নিয়েছো, তারপর রেকর্ড ম্যাক্রো লাস্ট লিখেছো, তাই তো নাকি? তারপরে ভিউ ট্যাব, তারপরে
ম্যাক্রোস, তারপর রেকর্ড ম্যাক্রো হলো। ম্যাক্রোর নাম কিছু একটা দিয়ে দেবেন, যাক শর্টকাট কি দিতে পারেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই, ওকে করে দাও। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। কি বলে স্টপ রেকর্ডিং, তার মানে কি রেকর্ড স্টার্ট। রেকর্ড কি করবে, সিলেক্ট ডেটাবেস বা সিলেক্ট রেকর্ড, ওকে, কন্ট্রোল প্লাস সি কপি, কোথায় যাবে, ডেটাবেসের মধ্যে যাবে। পেস্ট করার আগে ওকে ডিক্লেয়ার করবে কোথায় গিয়ে পেস্ট হবে। আচ্ছা ভিডিও দেখতে দেখতে লিখে নিবি তো, দেখে নে কোথায় গিয়ে পেস্ট করবে। এখানে কি করলাম, তাহলে কপি করে নিলাম তাই না। এবার এখানে গিয়ে আমরা যখন পেস্ট করব ওকে বলতে হবে না যে কোন জায়গায় পেস্ট করবে। তাহলে একদম ডেভেলপার ট্যাবে যাবে আর একদম এই যে তোমাদের এরিয়াটা রয়েছে ফিল্ড এরিয়া, এর বাইরে চলে যাবে, বাইরে কোনো জায়গায় ক্লিক করবে। আর এখান দিয়ে অন করবে কি ইউজ রিলেটিভ রেফারেন্স, কারণ কি ওর রেফারেন্সটা আমরা বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গায় ডেটাগুলো রাখতে হবে। বাইরে ক্লিক করলাম, কন্ট্রোলের সঙ্গে পেজ ডাউন, সরি পেজ ডাউন না, ডাউন অ্যারোটাকে প্রেস করবে। কন্ট্রোল কি চেপে ধরে রেখে ডাউন অ্যারো প্রেস করবে, পুরো সফলার সেজে চলে আসবে। কন্ট্রোল কি চেপে ধরে রেখে লেফট অ্যারো প্রেস করবে, সফলার আগে চলে আসবে। কন্ট্রোল কি চেপে ধরে রেখে আপ অ্যারো প্রেস করবে, সফলার উপর চলে যাবে। আমি বাউন্ডারিটা করে দিচ্ছি, রেফারেন্সটা ওকে বুঝিয়ে দিচ্ছি। এবার সিম্পলি একবার ডাউন অ্যারো প্রেস করবে, সিম্পলি একবার ডাউন অ্যারো প্রেস করবে, তাহলে কি হলো, পরস্পর রেকর্ডগুলো একটা করে নিচে নিচে বসবে। এই রেফারেন্সটা বুঝিয়ে দেওয়ার পর ইউজ রিলেটিভ রেফারেন্সটা অফ করে দেবে, ওই রেফারেন্স বুঝে গেছে, রেকর্ড হয়ে গেছে, ম্যাক্রো মান আছে না, ও রেকর্ড করে নিয়েছে। এবার আমরা ভিউ হোম ট্যাবে যাব, পেস্টে এলাম, পেস্ট টু ট্রান্সপোজ করে দেবো, ব্যাস রিপোর্ট চলে এসেছে। এবার চলে আসবে ফর্মের মধ্যে, ফর্মের মধ্যে চলে আসার পর যখনই সাবমিট হয়ে যাচ্ছে এটাকে ডিলিট করে দাও। অর্থাৎ ফর্ম যখন রেকর্ড যখন পরের সিটে চলে গেল কি হবে, ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে না। আবার ভিউ ট্যাবে গেলাম, এবার স্টপ রেকর্ডিং করে দাও, তাহলে রেকর্ড কমপ্লিটেড। এবার দেখো নতুন নাম লিখলাম, লিখলাম দিয়া, এই দিয়া লিখতে দয়া লিখে ফেলছি নাকি, দিয়া SARDAR সর্দার। ক্লাস, ক্লাস কি ক্লাস, ক্লাস 1 থাক, চল 3 নম্বর জেন্ডার মেল ফিমেল হবে তাই না, তাহলে মেল লিখলাম, এম লিখলাম, এম লিখলে ওই কোথায় কি পেস্ট করলাম, ও সরি ঠিক বলেছিস তো। আচ্ছা চল অ্যাড্রেস লিখলাম, মনে কর গড়িয়া, ওকে ফর্ম রেডি। এবার সাবমিটের উপর ক্লিক করে সাবমিট, কাজই করছে না, দেখ উপরে গিয়ে দেখ যায়নি রেকর্ড। তাহলে কেন যায়নি, কারণ সাবমিটের সঙ্গে তো কোনো রেকর্ড লিঙ্ক নেই। তাহলে কি করছি দেখো, সাবমিটের উপর রাইট ক্লিক করবে, কি করছো সাবমিটের উপর রাইট ক্লিক করার পর অ্যাসাইন ম্যাক্রো অপশন কি ইউজ করে, অ্যাসাইন ম্যাক্রো ক্লিক করার পর কার সঙ্গে অ্যাসাইন করবে, ম্যাক্রো 1, দেন ওকে হয়ে গেল অ্যাসাইন করা। বাট আর দেখালে ওটা নষ্ট হয়ে যাবে একটা। তাহলে এবার আমি এর উপর একবার লেফট ক্লিক করব, লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ঠিক আছে চেঞ্জেস হলো। একবার দেখবো রেকর্ড এন্ট্রি হয়েছে কিনা, ঠিক আছে। আবার দেখো আবার নতুন নাম লিখলাম, লিখলাম পূজা সেন, ক্লাস তার মনে করো 4, রোল নাম্বার 6, জেন্ডার ফিমেল, অ্যাড্রেস রাজপুর, রাজপুর হয়ে গেল ফ্লাফ। সাবমিটের উপর ক্লিক করলাম, হলো। চলো ডেটাবেসে চেক করে নিই, বুঝছে তো, তাহলে কেউ এখানে হাত দিতে দেবো না, কাউ তুমি যা করার এখানে করো না, এটাই ফর্ম। এবার এটা জিনিস আমরা সেভ করি কিভাবে, নর্মালি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে সেভ করো। এটা সেভ প্রসেসটা একটু অন্য হবে, যদি তুমি নর্মাল সেভ করো অর্থাৎ ফাইলে গিয়ে সেভের উপর ক্লিক করো করে সেভ করে দাও, ব্রাউজ লোকেশনে এসে সেভ করে দাও, তাহলে এই ফাইলটা যখন অন্য কারোর কম্পিউটারে নিয়ে গিয়ে ওপেন করবে বা পুনরায় তুমি ওপেন করবে, ম্যাক্রো নষ্ট হয়ে যাবে, ম্যাক্রোর কাজ করবে। কি করবে তাহলে, সেভ অ্যাজ টাইপে কি করবে, এক্সেল অ্যানাবেল, এক্সেল ম্যাক্রো অ্যানাবেল ওয়ার্কশিট কি করে দেবে, এই সেভ অ্যাজ টাইপের উপর ক্লিক করে একদম উপরের দিকে দেখো এক্সেল ম্যাক্রো অ্যানাবেল ওয়ার্কবুক, এই অপশনটাকে অন করে দেবে, ওকে দিয়ে সেভ করবে, তাহলে কাজ করবে, তা নাহলে কিন্তু পরবর্তী টাইমে আর কাজ করবে না কোথাও নিয়ে গেলে, ওকে। না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু বন্ধ করে দিই।